এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি অনেকটাই সকালে উঠেছি, কিন্তু দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না, কারণ এত রোদ্র উঠে গেছে। তো সকালে উঠেছি একটা কারণ হচ্ছে বাড়িতে অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। আর এত রোদ্র যে ঘরে থাকাই যায় না, সকালেই 6:30 7টা বাজলে এত পরিমাণে রোদ উঠে, এত ঘর বিছানা গরম হয়ে যায়, তারপরে উঠে পড়তেই হয়। তো একদিকে ভালোই হয়েছে আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। যেহেতু আমি সকালে উঠে পড়েছি আজকে, তাই ফুল তোলার দায়িত্বটা আমিই নিয়ে নিয়েছি। তো বাড়ির সব ফুল টুল তুলে কয়েকটা হচ্ছে দুব্বো তুলে নিলাম। আজকে মঙ্গলবার, দুব্বো লাগবে আমার পুজো দিতে। আর এদিকে চলে আসলাম রাস্তার ধারে, কয়েকটা গাছ ছিল সেখান থেকেও তুলে নিয়েছি। তারপর ঘরে এসে আমি হচ্ছে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম, আর বেডশিটটা না চেঞ্জ করেছি। তো একটা হচ্ছে সুন্দর করে বিছিয়ে দিলাম। আর আজকে মামা মামি আসার কথা আছে, তো তার জন্য একটু ভালো করে আর কি পরিষ্কার টরিষ্কার করে রাখছি। তো চলো তারপর দেখো চলে আসলাম এই রুমটাতে। আগে হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে আসবো। তো 2-1 দিন পর পর তো দিয়েই হয়ে গেছে, কয়েকদিন রোদ্রে দেওয়া হয় না, তার জন্য রোদ্রে দিয়ে আসলাম। আর এই বিছানাটাও আজকে সুন্দর করে হচ্ছে গুছাতে হবে। আর দেখো এই বিছানায় কিন্তু তোষক পাতা ছিল না, বাবার ঘরে তোষকটা নিয়ে এসে এই বিছানা হচ্ছে বিছানো হয়েছে। তো চলো দেখো সুন্দর একটা ধোয়া বেডশিট আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে বিছিয়ে দিয়েছি। এখন হচ্ছে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আর মা আজকে একটা হচ্ছে ডাইনিংয়ের কভার নিয়েছে। তো দেখো এই কভারটা আমার একদমই পছন্দ হয়নি, আমি নিতে না বলেছিলাম তবুও নিয়ে নিয়েছে, যেহেতু আবার হচ্ছে রিটার্ন করা একটু কেমন ব্যাপার, তাই না? তার জন্য পরে আর রিটার্ন করেনি। আর আমিও বললাম যে থাক বাদ দাও। আর এটা না 60 টাকা নিয়েছে, আমার তো দেখে মনে হয় না যে 60 টাকার কভার। এটা এটা না শুধু প্লাস্টিকের, হালকা হাওয়াতে উড়েও যাচ্ছে। তো চলো আমি ওটা একটুখানি সুন্দর করে বিছিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আগেরটা হচ্ছে ধুয়ে দিতে হবে, নোংরা হয়েছে। বেড কভার দুইটা দেখো নিয়ে চলে আসলাম কলপারে, সুন্দর করে হচ্ছে এখন ভিজিয়ে রাখলাম। বাসন টাসনগুলো ধুবো, তারপর হচ্ছে বেডশিটগুলো ধুয়ে দিব। কয়েকটা বাসন ছিল বের করে নিয়েছি, আর হচ্ছে ঝুড়িটা শুদ্ধই বের করেছি, কারণ ঝুড়িটা অনেক ধুলো ধুলো হয়ে গেছিলো। তো চলো এখন সুন্দর করে সব বাসন হচ্ছে ধুয়ে টুয়ে নিই। আর এত রোদ দিয়েছে যে আমি সাইডে বসে বসে বাসন কয়টা মেজে নিয়েছি। আর এখন হচ্ছে এইদিকে দেখো রোদে বসে ধুতে হচ্ছে, যেহেতু মোটরের পাইপটা একটু ছোট, তার জন্য তো এত দূরে যায় না। তো দেখো আমি বাসন দিয়ে সাথে মুখটা একটুখানি ধুয়ে নিয়েছিলাম। এখন দেখো বেডশিট দুইটা সুন্দর করে হচ্ছে একটু ধুয়ে নেব। আর হচ্ছে গামছা ছিল একটা, তো সেটা হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে টেবিল কভারটা, ডাইনিং কভারটা আর কি, ওটা হচ্ছে পরে ধুবো, এখন আর আমার সময় নেই, কারণ অনেক কাজ আছে। আর এখন কিন্তু প্রায় 9:30 মতো বেজেই গেছে হয়তো। আর কয়েকদিন থেকে তো ঘর বাড়ি কিছু লেপা মোছা হচ্ছে না, তো বৃষ্টির দিন যেহেতু, আর হচ্ছে কয়েকদিন পর পরই লেপতে হয়, একদম সবুজ সবুজ হয়ে যায় বাড়িঘর। তো চলো কতটুকু লেপতে পারি সেটা দেখা যাক পরে। আগে দেখো আমি হচ্ছে ব্ল্যাঙ্কেটটা তো অনেকক্ষণই রোদে দিয়েছি, আর এত রোদ দিয়েছে যে মানে একদম গরম হয়ে গেছে। এটা যদি এখন গায়ে দিয়ে শোয়া যায়, একদম গরমে ঘেমে টেমে একাকার হয়ে যাব। তো দেখো সাইডে আমি রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা। আমার সব কিছু লেপা হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা অন করেছি, কারণ এত গরমে লেপছিলাম যে আমার একদম ভিতরটা যে কি বলছিল সেটা আমি একমাত্র জানি। তো এই ঘরটা লেপা হয়ে গেছে, রান্নাঘরটাও লেপে নিয়েছি সুন্দর করে। আর বাবার ঘরে শুধু বারান্দা বাইরেটার এগুলো লেপেছি, ঘরের ভিতরটা লেপা হয়নি। তারপরে দেখো স্নান করে নিয়েছি, এখন হচ্ছে আমি ঠাকুরের বাসন টাসনগুলো বের করে নিচ্ছি। এগুলো হচ্ছে ধোয়া মানে ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি কলপারে এনে। আর এই কাচের বাটিটা না আমি ঠাকুরের জল নেওয়ার জন্য বের করেছি, হচ্ছে দিদির বিয়েতে এগুলো হচ্ছে পড়েছিল গিফটে, তো তার জন্য বালতিতে এখন আর জল নেই না। আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম, ওদিকে কিন্তু মামা মামিরাও চলে এসেছে। আর একটা কাণ্ড হয়েছে, মামা মামি আসার কথা তো ছিল, কিন্তু দিদি তো আসবে সেটা জানতামই না। আমি যখন লেপছিলাম বারান্দাটা, তখন হচ্ছে ঘরে না আমি আওয়াজ পাচ্ছিলাম। তো তারপরে দেখি যে দিদি এসেছে, আর আমি তো ও তো দেখে হাসছিল, কারণ ও না বলে চলে এসেছে। তো যাই হোক ভালোই হলো, নাহলে আমি একা একা থাকতাম, ভালোই লাগতো না। আর মামিরাও না থাকবে, মামি আর ভাই হচ্ছে থাকবে 1 সপ্তাহ মতো, দিদিও থাকবে, তার জন্য এসেছে। তো ভালোই হবে, কয়েকদিন ভালো মতো হচ্ছে কাটবে। আর মামা হচ্ছে রেখে তো চলে যাবে। তো যাই হোক পুজো দিয়ে দেখো হচ্ছে মাজা নিয়ে এসেছিলো, তো আমার জন্য রেখেছে, সেটাই খেয়ে টেয়ে দেখো
রেডি হয়ে আমি এখন যাচ্ছি মামার সাথে পোস্ট অফিসে। গ্যাস বুক করা হয়েছে আজকে হচ্ছে, তাই আমি যাচ্ছি। দেখো গ্যাসের ট্যাঙ্কিটা নিয়ে মামার সাথে। মামা যাচ্ছে বাড়িতে, তাই মা বলল তো যে তুই মামার সাথেই চলে যা বাইকে করে, আর তাহলে টোটো ভাড়াটাও লাগবে না। তার জন্য দেখো আমি হচ্ছে মামার সাথেই যাচ্ছি। মামা আমাকে পোস্ট অফিসে নামিয়ে দিয়ে বাড়ি যাবে। আর আমাকে না লোকগুলো এমনভাবে দেখছিল যে আমি কি যে এমন কাজটা করছি আর কি। তো যাই হোক, লোকের কথা তো ভাবলে এতটা হবে না, নিজের সংসারের কাজ তো নিজে করতে হবে, যেহেতু এখন দাদা নেই বাবাও নেই বাড়িতে। তারপরে আমি গ্যাস বুক করেছিলাম, গ্যাস ট্যাস নিয়ে দেখো মাছ নিয়েছি, ভেটকি মাছ। তো ভেটকি মাছ নিয়ে এখন হচ্ছে আমি টোটোতে করে বাড়িতে যাচ্ছি। আর আমাদের বাড়ি দেখো ওই সাইডে মানে যেতে হবে আবার। তো হচ্ছে আর রাস্তায় না কাজ হচ্ছিল, রাস্তাটা অনেকটা বড় করছিল দুই সাইডে, তো ভালোই হবে রাস্তাটা বড় করলে। আর আমি না এই কাজগুলো আগে কোনোদিনই করিনি, বাবা দাদা না থাকলে হচ্ছে দিদি করতো এই কাজগুলো, আমি কোনোদিনই করতাম না। এখন করতে হচ্ছে, বাবা নেই দাদা নেই, দিদিরও বিয়ে হয়ে গেছে, ও তো আর আমাদের সংসারে কাজ করতে এখন আসবে না। তো তার জন্য আমি করি, আর এখন নাও করি না, কারণ করতেই হবে যেহেতু, তাই হচ্ছে করি। এখন আর আগের মতো লজ্জাটাও নেই। তো বাড়িতে এসে কাজবাজ করেছিলাম, মাছ টাছ ধোয়ার পরে দেখো এখন হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল দিদি, তো মিষ্টি খেয়ে নিলাম। আমি না রসগোল্লা পছন্দ করি না, তাও একটা খেয়েছি। তারপরে হচ্ছে দিদি আজকে রান্না করেছে, মামি হচ্ছে বেছে টেছে দিয়েছিল শাকটা। এদিকে হচ্ছে ঢেঁকি শাক ভাজা করেছে, তার সাথে হচ্ছে মাছের ঝোল করেছে আলু দিয়ে। এদিকে হচ্ছে ভাত, সাথে আমি দেখো লেবু কেটেছি আর শসা কাটবো। তো চলো, আর এদিকে হচ্ছে মামি ভাইকে খাইয়ে দিচ্ছে, আগে হচ্ছে ভাই ভাতটা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আজকে অনেক দিন পরে দুপুরে সুন্দর করে রান্না করা হয়েছে। আমরা তিনজন যেহেতু, তার জন্য না রান্না সেরমভাবে করাই হয় না। তো আজকে অনেক দিন পরে দুপুরে একটু সুন্দরভাবে হচ্ছে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, আর ওই রুমে না বৌদি, পাশের বাড়ি আমার জেঠুর ছেলের বউ আর কি, আর মা হচ্ছে খেতে বসেছে, আর আমরা এখানে হচ্ছে সবাই মিলে মামি ভাগ্নিরা খেয়ে নিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একে দেখছি, বাবা এমনভাবে ঘুমিয়েছিল, আর ওর মা এসে মানে একবার ডাকলো, একদম উঠে পড়লো চট করে। এখন তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বানিয়ে নিয়েছিলাম চা। তো এদিকে হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম, আর গরমে তো থাকাই যাচ্ছে না, এত গরম। চা খেয়ে ভাইয়ের দুষ্টুমি, ভাইয়ের সাথে তো আমার ভালোই বনে। তো এদিকে না ও মিনির সাথে না দুষ্টুমি করছিল, তো সেটাই আমি দেখাচ্ছিলাম, তখনও চুপ করলো। আর ওর জ্বালাতে মিনি গিয়ে হচ্ছে ডাইনিংয়ের তলায় দেখো শুয়ে পড়েছে, আর ও তো খুঁজেই পাচ্ছিল না। তারপর এখন দেখো রাতের রান্নাটা আমি করছি, মা হচ্ছে কেটে কুটে দিয়েছে। এদিকে হচ্ছে ভেন্ডি আর সাথে কয়েকটা বটবটি ছিল, সেগুলোই ভেজেছি। আর এদিকে দেখো তিতা করলা ভাজা, পটল ভাজা। আর পটল ভাজা খেতে ভাই হচ্ছে খুবই পছন্দ করে, তার কারণে হচ্ছে ভাজা। আর এদিকে দেখো ভাত করেছি গরম গরম, আর সাথে ডাল, মসুর ডাল করেছি। আর হচ্ছে দুপুরে একটুখানি মাছের তরকারি আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে আজকে রাতের খাওয়ার। এত এত রান্না তো এখন করাই হয় না, তো এখন করছি। তো যাই হোক, আর আমি এদিকে তো গরমে ঘেমে একদম একাকার হচ্ছে, ফ্যানটা চালাচ্ছি আবার বন্ধ করছি, যেহেতু গ্যাসে হাওয়া লাগছিল তার কারণেই। তো চলো আজকে ব্লগটা এতটুকুই, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে টাটা বাই।